বলি চেঁচাচ্ছ কেন শুনি? তোমার জামাইকে ডাকো। কেন হঠাৎ করে আবার জামাই ডাকতে যাবো কেন? আরে ডাকবা তো। বলছি স্কুলের ঝামেলাটা মিটেছে? আরে বাবা, তার জন্যই তো বলছি জামাইকে ডাকো। রূপা, রূপা, কি হয়েছে মা, ডাকছো কেন? বাবা, চলে আসছো? স্কুলের ঝামেলাটা মিটেছে? বলছি জামাইকে একটু ডাক দে তো। ও তো ঘরে রেস্ট করছে। তুই ডাক না তো। কই গো, শুনছো? ও গো, শুনছো? বাবা ডাকছে, একটু এদিকে আসো। আসছে বাবা। কি হয়েছে বাবা? আরে তখন থেকে চেঁচাই যাচ্ছে, কি হয়েছে তা কিছু বলছে না। বলে কি হয়েছে, এরকম রেগে চুকে আছো কেন? ডাকাচ্ছি কি হয়েছে আগে আমি প্রমাণ করে নি, তারপরে বলছি। স্কুলের মাস্টার যে বললো তাতে আর বলার বাইরে। কি বলেছে শুনি? ও বাবা, কি বলেছে? আর বলিস না, ভাগ্যিস পার্টি অফিসের লোক নিয়ে যায়নি। আমি আর ওই ঢ্যাবনা গেছিলাম। তাই আমাদের সামনে যে কথা বললো, আমার জামাই নাকি এবিসিডিটাই ভালো করে পড়তে পারে না। তাই সেসব কি কথা বলো? সত্যি বাবা, আর তুমি এই কথাটা মানিয়ে নিলে? ছোট একটা বাচ্চা এবিসিডি পড়তে পারে, আর তোমার জামাই এবিসিডি পড়তে পারে না, এই কথা মানা যায়? এখন স্কুলের হেডমাস্টার বলিছে, আমি এখন সেখানে প্রমাণ না করে কি করে বলবো? তাই জামাই দিয়ে এখনই বলবো এবিসিডি বলতি ঠিকঠাক করে বললি, এখনই সঙ্গে করে নিয়ে যাইয়ে হেডমাস্টারের একদম ওখান থেকে সাসপেন্ড করাই দেবো। দেখিছো কোথায় ওই ছেলের বিরুদ্ধে কমপ্লেন করবে তা না, আমাদের বিরুদ্ধে কথা বলছে। বলছি তুমি এমএলএ হয়েছো খালি খালি। কেন? একটা মানুষ এরকম কথা বললো আর চুপচাপ মুখ ঘুরে চলে আসলে, ওখানে হামন্দিস্তাতে বাড়ি যেতে পারলে না? আরে বাবা, রাস্তার হাবিজাবি লোক বললি হয়? যে স্কুলে পড়ায় সেই স্কুলের হেডমাস্টার বলছে, হ্যাঁ তাহলে তো একটু মোটামুটি দেখার দরকার নাকি? তুমি বলো বাবা, এবিসিডি কেউ না পারে পারে? শোন, অত কথার দরকার নেই। জামাই সামনে আসলে জিজ্ঞাসা করলি তো বাস, ক্লিয়ার হয়ে গেল। অত পেঁচাল পড়ার কোনো দরকার নেই। কি হয়েছে বাবা? বলছি ওগো, একবার একটু এবিসিডি পড়ে শোনাও। বলছি কি, তোমার মাথাটা তো ঠিক আছে তো? সকাল সকাল তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ বলছি একবার এবিসিডি পড়ে শোনাও না। কেন, আমি কি এবিসিডি পারি না নাকি? আমি গেছিলাম স্কুলে, ওখানে যে হেডমাস্টার ওই মোটা করে ওই মালটা বলছে তুমি এবিসিডিও নাকি পারো না। কি যে বলেন বাবা? বলছি বাবা, অত ঘন কথা ছাড়িয়ে একবার তুমি একটু বলেই দেখাও। খালি খালি এইসব ঝামেলা ফামেলা আমার আর ভাল লাগে না। লজ্জার কথা, এইসব কথা কেউ বলে? স্কুলের হেডমাস্টার তোমার সম্পর্কে এরকম কথা বলছে। আমি এখনই পড়ে শোনাচ্ছি, শোনাও স্বামী শোনাও। ABCDFGIKLMNOPZY নট। কিরকম এবিসিডি গো? তাহলে মাস্টার কি ঠিক কথা বলেনি? বলছি কি, তুমি ভুলভাল বলছো কেন? কই, আমি তো ঠিকই বললাম। স্পিডি বলেছি বোধহয়, তাই তোমরা ভালো করে শুনতে পারোনি। আর একবার বলো। ABCDIJKLMNOPJVYYZ। হে কি কাণ্ড, তুমি এবিসিডি পড়তে পারছো না? দেখিছো, তোমাদের অনেক কানের ডাক্তার দেখানোর দরকার। আমি এত স্পিডি পড়ি না, ও দুই একটা মানুষ শুনতেও পারে না। হয়েছে, থাক। যাও জামাই, তুমি ঘরে যাও। ভালো শুয়েছিলাম, একটু মোবাইল দেখে টাইম পাস করছিলাম, ঝপাত করে ডেকে নিয়ে আসলে। বলছি শ্বশুর মশাই, ঝামেলাটা মিটিয়ে দিন, আমার কিন্তু আর ভাল লাগে না। বলো এখন আমি কি করবো সেই কথা বলো। ও বাবা, আমার মনে হয় কি টেনশনে না, তোমার জামাই মনে হয় দুই একটা মিস করে গেছে। হ্যাঁ তাই হবে হয়তো। অনেক হয়েছে, এইরকম বেজ্জতি আমার কোথাও হয়নি। হ্যাঁ, গেছি সালিশি করতে, সেখানকার মানুষ বললো হ্যাঁ যে তোমার জামাই এবিসিডিও বলতে পারে না। বাড়ি এসে দেখলাম সেটা ঠিক কথা, তা সেখানে এখন সালিশি করতে কি করে যায়? বলছি ও তো ভালো পড়াশুনো, ও তো এমএ বিএড পাস করেছে, তাই এবিসিডি না পারে পারে? যাই দেখ কি কি পাস করিছে, আমার তো সন্দেহ হয়। আরে বলছি কি, তা তোমারে বললো যে তোমার জামাই এবিসিডিও পারে না, তুমি মুখ বুঝে চলে আসলে? কি করবো আমি? ওই কথা নিয়ে কি আমি গ্রাম ভরে নাচানাচি করবো? বাড়ি এসে দেখলাম জামাই যদি ঠিকঠাক করে বলতো তাহলে আমি এখনই যাইয়ে ধরতে পারতাম। হ্যাঁ, তোমার জামাই তো ভুলভাল এবিসিডি বলে। বলছি বাবা, এখন কি হবে? তোমার জামাই চাকরিটা বুঝি থাকবে না? যা যা, তুই ঘরে যা, ঘরে যা, জামাই ভালো করে ওই এবিসিডির বই পড়া, যা, বুঝেছিস? বাস্তি চালি। আচ্ছা বাবা, আমি এখনই মোবাইল থেকে ডাউনলোড করে ওরা ট্রেনিং দিচ্ছি। যা যা, ঝপাঝপ করে পড়া, তারপর আমি এই স্কুলে নিয়ে যাবো। আচ্ছা। এ কি কাণ্ড, এবিসিডিটাই বলতে পারছে না, আমার মনে টেনশন ধরিছে। বলছি এখন কি হবে? শালা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম তা না, হ্যাঁ, তোমরা দুইজনে মিলে শয়তানি বজ্জাতি করে হ্যাঁ মেয়েটারে ডিভোর্স করাই দিয়ে, হ্যাঁ এখন দেখো খাই পড়ার সাথে বিয়ে দিয়েছো। এবিসিডিটাই বলতে পারে না, মান সম্মান রাখবে আমার? আরে তুমি টেনশন করো না, ও এখনই শিখে যাবে। টেনশনের গুতোয় হয়তো ভুলভাল বলছে। আরে মানুষ একবার ভুল করে, জন্মের থেকে মানুষ হাজারবার পড়ে এবিসিডি, হ্যাঁ সেটাই ঠিক করে বলতে পারছে না, তাহলে ছোট ছোট প্রশ্নের উত্তর কি করে দেবে? তো বলছি সেই ছেলেটারে দেখিছো, যে ছেলেটা তোমার জামাইকে অপমান করেছে? ভাগ্যিস তার সামনে যায়নি, নয় তো কি নাকি বলতো, লজ্জায় একদম আমার মুখ ঢাকা যেত। তাহলে এইভাবে জিনিসটা ছেড়ে দেবা? শোনো বাপু, আমি পারবো না, তোমরা নিয়ে যাও তোমার জামাইরি, দেখে শুনে বিয়ে দেছো না, যাও, আমি আর পারবো না, লজ্জায় আমার নাক কাটা গেল। বলছি মাসি, কি এত চেঁচামেচি হচ্ছে? আর বলিস না রে, কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখ সেই রূপার বর এবিসিডিটাই বলতে পারে না। ও মা, কি কথা বলছো? তাই না তাই কি? হ্যাঁ, তোর মেশো জিজ্ঞাসা করলো দুইবার, ভুলভাল বলে। ও বাবা, ও না এমএ বিএ পাস। তোমরা দেখিস কাগজপত্র এমএ বিএ পাস না কি পাস? হ্যাঁ, তোমাদের কথা মতন হ্যাঁ ওরে প্রাইমারি স্কুলে চাকরি দিলাম, স্যার ঘোড়া কিচ্ছু পারে না। হ্যাঁ, লজ্জায় পুরো আমার নাক চুন কাটা গেল। এবিসিডি পারে না? সত্যি তোমরা পারো বটে, ছেলে হাগুর সাথে বিয়ে দিছিলাম। হ্যাঁ, দেখতে একটু টাক আছে, পড়াশোনায় ট্যালেন্ট আছে, সবকিছুর দিক দিয়ে ভালো, কিন্তু তোমাদের পছন্দ হলো না, তার জন্য এই খাই পড়ার সাথে বিয়ে দিলে। এর শালা নাই ঘর বাড়ি, হ্যাঁ নাই পয়সা করি, না আছে ট্যালেন্ট, একদম মাকাল ফল, খালি দেখতেই ভালো, আর ভিতরে শালা গোবরেতেও অদম। কি বলছো মাসি? হ্যাঁ রে, ঠিক বলছে। এখন তো এই শালারে আমার পছন্দ হচ্ছে না, ঘোড়া এবিসিডি পড়াতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো ছালমাইয়া হলেও তো সেটাও তো গবেট হবে। শোনো একটা কথা, কি আছে বলো? ওই যে ছেলেরা স্কুলে প্রশ্ন করে না, সে ছেলে আর কেউ না,
সেটা তোমার নাতিন। নাতিন মানে? নাতিন মানে বোঝো না? তোমার রূপার ছেলে গো, রূপার ছেলে। কি বলছেন? ঠিকই বলছিলাম। হ্যাঁ, ভালো জায়গায় বিয়ে হয়েছে, তোমাদের সুখ সইল না। হ্যাঁ, সেখান থেকে ডিভোর্স করায় আনিয়ে এখানে বিয়ে দেছো। আর কি বলবো, জীবনটা পুরো কয়লা হয়ে গেছে। এখন আমি চার দোকানে যেতে পারবো কিনা বুঝতে পারতেছি না। গ্রামের লোকজন সব জানিয়ে গেলি সব একটা ছিচি কাণ্ড হয়ে যাবে। তুমি এত টেনশন করো না, কি দেখি করতে হয় কি না করতে হয় সে আমি আর শেফালি বুঝবো। যা পারো করি বেড়াও, আমার কোথাও জাতি বলতে পারবো না বলে দিচ্ছি। হ্যাঁ, ওইসব গভর্নমেন্ট মার্কার জামাইয়ের সাথে আমি কোথাও যেতে পারবো না, মান সম্মান গেল। শেফালি এখন কি হবে রে মা? বলছি কি, আগে শুনতে হবে এ সত্যি পারে কি না পারে। এবিসিডি পারে না? ওরে আর শুনিস না রে, আর শুনিস না। দুইবার যে আমি পড়তে শুনলাম আমার কান দিয়ে রক্ত বেরোয় যাচ্ছিল। আমি তো শালা যাচাই করেও দেখিনি কোনোদিন। হ্যাঁ, রূপা যা বললো সেই হিসেবে মেনে নিছি। আসলে শালা গবেড। আর বলিস না, কপাল হচ্ছে আমার খারাপ, তোর বললাম না কপালে আমার ভালো জামাই নাই। এখন তুই যদি ভালো জায়গাটা বিয়ে করিস সেটাই শান্তি, নয়তো এই শালা অশিক্ষিত গবেড মাল সব আমার কপালে এসে জোটে। আর কি বলবো। বলছি মাসি, তাহলে এখন কি করা যায়? ও বাপু, তোর ওই মেশিন আমি কিছু বলতে পারবো না, তোর আর আমারই যা করার করতেই হবে। দাঁড়াও, এই ব্যাপারে রূপার সাথে একটু কথা বলে নি। বলছি কি, সেই ওইদিকে মেসেজ পাঠাইছিলি, সেখান থেকে কোনো রিপ্লাই টিপ্লাই আসলো? আইসে গো মাসি, আইসে, কিন্তু সেখানে কথা বলবো না, এই ঝামেলা মিটাবো। তুমি আর আমি দেখে শুনে বিয়ে দিছি, এখন সব দোষ তোমার আর আমার ঘরে আসবে। আসবে মানে এসে বসে রয়েছে, দেখলি না যাওয়ার সময় কি কি ভুম ভাম করে বলিয়ে গেল। তুমি টেনশন নিও না, সব কিছুর সমাধান আমার কাছে আছে। তুই যা করবি মা তাই কর, কিন্তু তোর জন্য এরকম একটা হাবা গুবাব দেখিস না। দেখতে ভালো হতে হবে, পড়াশোনা ভালো, আর টপ লেভেলের চাকরি করে সেরকম, বুঝেছিস? সে তো বুঝলাম, কথাবার্তা বলেছি, ভালোই কথাবার্তা বলে, সবসময় ব্যস্ত থাকে। ও বাবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ব্যস্ত থাকবে না? কিন্তু এখন আমি রূপার কি করবো তাই তো বুঝে পাচ্ছি না। ওরা একবার ডাক দে, তুই কথা বলে দেখ। রূপা, বল দিদি। বলছি কি হয়েছে ব্যাপারটা খুলে বলতো। খুলে আর তোমারে কি বলবো, এবিসিডি স্যার খোলা পারে না। তুই যে বললি আমার এমএ পাস বিএ পাস, তার জন্য তো আমি আর পড়াশোনার বিষয় চেক করলাম না। হ্যাঁ, কে জানে, আমার তো সারা জীবন ওই বলে গেছে। এখন শুনি মাধ্যমিকও পাস করেনি। কি বলছিস? সব খাই পড়ে আমার কপালে এসে জোটে, আর কি বলবো। হ্যাঁ গো দিদি, হ্যাঁ, এখন তো আমি লজ্জায় পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি তো তাও মোটামুটি টেনে টুনে পাস করেছি মাধ্যমিক, ও নাকি মাধ্যমিকও পাস করেনি। এই হারামজাদার চাকরি দিল কি করে তাহলে? ওই তো তোর মেশো বলিস তার জন্যই, নাই তো মালটা জীবনে কোনো চাকরি পাতো, মাধ্যমিকে পাস করেনি, দেখিস? ও হতভাগা হৃৎপিণ্ড। বলছি এখন তাহলে কি করবি? কি আর করবো, আমারই কপালি ফাটা, এখন আর চাকরি থাকবে না, তাছাড়া আর কি হবে? এখন সব দোষ এখন আমার ঘরে আসবে, বুঝছিস? এই মেশো, তারপরে ঝ্যাবনা ঢুমনি, যে কজন চেনে সব আমারে দিকে তাকায় থুতু করবে। সবই দিদি আমার কপাল, আর তোমার কি বলবো। বলছি মাসি, এর কিছু একটা ব্যবস্থা নিতে হবে, নয়তো লজ্জায় একদম নাক কাটা যাবে। শোন, অন্য কিছু হলে রিস্ক নেওয়া যায়, এখন কি নেবে? সে সাথে পারে না কিচ্ছু পড়াতে। হ্যাঁ, কদিন পরে তো যেখানেই পড়াতে যাবে লোকজন হাসবে। দরকার হয় স্কুল চেঞ্জ করাই দিলিও, কিন্তু বাচ্চাগুলো যে একটু শ্যানা হবে তখন তো বুঝতে পারবে এবিসিডি কি। আর এই বুড়ো ঢ্যাবলা তো বলতেই পারবে না, তখন তো লজ্জায় আমাদের নাক চান কাটা যাবে গালা। সব আমার কপাল গো মা, সব আমার কপাল। বলছি আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে স্কুল বাড়ির পাশে, এখানে তো সব মূর্খ মানুষের ছেলে পেলে যায়, তারা তো ভালো করে পড়াশোনা করতে পারেও না। মাস্টারে বলবো ওরা 1-2 ক্লাস দিতি, আর ওই যে শেয়ানা ছেলেরা আছে তারা টিসি দিয়ে অন্য স্কুলে ভর্তি করাই দিতে বলবো। টাকা পয়সা যা লাগে আমরা দেবো, বুঝতে পারিস? এসব কি কথা বললো শুনেছিস? সব আমার মাথায় আছে, আমি আর তুমি যাইয়ে মাস্টারের সাথে কথা বলি, টাকা পয়সা দিলে সবকিছু হবে। কি বলছো দিদি? তুই কোনো টেনশন করিস না, তুই তোর স্বামীরই ভালো করে এবিসিডি পড়া, ঠিক আছে? আমি আর মাসি দেখছি কি করা যায়। বলছি কি, যতবারই বুঝাচ্ছি ওই পুরোনো জিনিসই বলছে। ও নাকি ঠিক বলছে। কানের গোড়ায় যাইয়ে চড় মার একটা গুদুম করে, তখন দেখবি রাস্তায় আসবে। আমি এত স্টুডেন্ট খারাপ, তাও ওই হাগুর বাচ্চা পড়াইয়ে আমার মাধ্যমিক পাশ করাই দিয়েছে, আর এ নাকি মাধ্যমিক পাশ করতে পারেনি। ছি ছি ছি, লজ্জার ব্যাপার, লজ্জা। এর থেকে যদি মশো একটা পৌরসভায় কাজ দিত তাও কোনো অসুবিধা থাকতো না। বছরের মাথায় একটা সই স্বাক্ষর করতে হলে যে করে হোক করিয়ে ফেলাতো কষ্ট করে। এখন স্কুলের মাস্টার, পড়াশোনা না জানলে কি করে কি হবে? এ তো বড় একটা বিপদের পাল্লায় পড়া গেছে। দেখি একটা রিস্ক নিয়ে দেখি। দেখো দিদি, তুমি যা পারো করো, তুমি আমাদের ভরসা, চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। তুই আপাতত যাইয়ে ওরা একটু এবিসিডি পড়া। আচ্ছা দিদি। চলো মাসি চলো। এখনই যাবি স্কুলে? স্কুলে যাবো না, ডাইরেক্ট মাস্টারের বাড়ি যাবো। ও মাস্টারের বাড়ি তুই চিনিস? ও চিনা ফেনা লাগবে না, তুমি চলো, পয়সা হলে সব জানা যায়। চল মা চল, যে করে হোক মান সম্মান এখন তুই বাঁচাতেই তো হবেই। বিয়েটা দিছি আমি, নয়তো সবসময় খিস্তি খামারে মেশো আমারই করবে। আর বলিস না, আর বলিস না। চলো দেখি চলো।